ডাক বাংলো অনেক ছিল ছড়িয়ে ছিটিয়ে। ঘোড়ায় চড়ে ব্রিটিশরা কাউকে পাঠাতো, এখান থেকে ওখানে যাও, চিঠি পৌঁছে দিয়ে এসো। এবার সেই রেস্ট নিত রাত্রিবেলা যেখানে, সেখানে ছোট ছোট ডাক বাংলো থাকতো বিভিন্ন কলকাতায়। আমাদের মানে পশ্চিমবাংলা জুড়ে গ্রামে শহরে ডাক বাংলোর মোড় আছে আমরা জানি। এবার সেই ডাক বাংলোতে যখন যে মোমেন্টে ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেত, আসছে সাহেব জেনেই সেখানে পাহারারত যে বেশিরভাগই আমাদের আব্দুল চাচা বা গফুর চাচা এরকম কেউ থাকতো, যাদের পোশাক পালা পোশাক কিছু মুরগিও থাকতো। আর হয়তো তখন রামায়ণ গান ধরেছে কেউ একজন সন্ধ্যের ঝুলে, আমাদের কোনো কিষেনজি বা কেমন একজন কেউ থাকতো। তাড়াতাড়ি করে উঠে কি খাবার সাহেবকে খাওয়ানো যাবে, মানে উনি ঘোড়ায় করে এসেছেন, ওনাকে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কটা মুরগি কেটে ফেললো, মুরগির ডিম নিয়ে এলো, নিয়ে এসে তাড়াতাড়ি করে পেঁয়াজ, আলু, মুরগি, মাংস এবং ডিম দিয়ে যে রান্নাটা করা হতো সেটা হচ্ছে ডাক বাংলো।